বিশেষ অভিযান চলছে অনলাইন জুয়ার বিষয়ে। আমরা সুনির্দিষ্ট করে এখনই বলছি না, আমরা এই ধরনের তথ্য পেলে এবং তাদেরকে অবশ্যই আইন আমলে নিয়ে আসবো আমরা এবং আপনাদেরকেও আপডেট দেবো। আপনারা জানেন যে এটি কয়েকটি লেয়ারেই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। নিচের লেয়ারে থাকে যে কিছু কিছু মানুষ থাকে যারা শুধু তথ্য কালেক্ট করে, আরেকটা লেয়ারে থাকে যে তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে, আরেকটা লেয়ার থাকে যে যারা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের যে চ্যানেলগুলি, বিশেষ করে টেলিগ্রামটা জনপ্রিয়, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ওরা থাকে এবং ওখান থেকে রিঅ্যাকশন নেয়। এবং আমরা তথ্য প্রমাণ পাচ্ছি যে দেশি এবং আন্তর্জাতিক অনেক সাসপেক্ট আমাদের রয়েছে। এখনই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না যে এক্স্যাক্টলি কত টাকা বিদেশে পাচার হয়েছে। আমরা এই তদন্ত চলছে, আমরা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। আরেকটি বলছিলেন যে কোনো এমএফএস সরাসরি জড়িত কিনা, এরকম একটা প্রশ্ন ছিল আপনার। আমরা এই যে অপারেশনটি আমরা করেছি সেটি কিশোরগঞ্জের একটি ডিস্ট্রিবিউশন হাউসের ওখানে কর্মকর্তা কর্মচারীরা জড়িত ছিলেন, তাদেরকে আমরা আইন আমলে নিয়ে এসেছি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এবং স্যার যেটি স্পষ্ট করেছেন যে অনলাইন জুয়া একটি আমাদের একটা প্রায়োরিটি অভিযান এবং এর সাথে যারাই জড়িত থাকবে অবশ্যই আমরা এদেরকে আইন আমলে নিয়ে আসবো। তো বাংলাদেশ থেকে আমরা এই পার্টিকুলার এই কেসের ক্ষেত্রে যদি বলি, আমরা দেখেছি যে ফাইন্যান্সের দুইটি প্ল্যাটফর্ম ইউজ হয়েছে, TRC20 এবং ট্রন। এদের মাধ্যমে এগুলি USDT এবং বিটকয়েনে ট্রান্সফার হয়েছে। আমরা এই লাইনে কাজ করছি। আর স্যার যেটি বললেন যে আমাদের যেহেতু অভিজ্ঞতা রয়েছে আগে বিভিন্ন ক্রিপ্টো যে প্ল্যাটফর্মগুলি আছে ওদের সাথে কাজ করে টাকা ফিরিয়ে নিয়ে আসার যে অভিজ্ঞতাটা আমাদের আছে আগে, সেই অভিজ্ঞতাটি আমরা এই ক্ষেত্রে কাজে লাগাবো। আর আরেকটি বলছিলাম যে আমাদের এই মামলাটাও কিন্তু হয়েছে 23টি MFS অ্যাকাউন্টের বিরুদ্ধে এবং তার একটা পরিসংখ্যান দিয়েছেন যে যেই নাম্বারগুলি বিভিন্ন সাইটে দেওয়া আছে, বিভিন্ন MFS অ্যাকাউন্টগুলি, সেগুলিকে প্রতিনিয়ত আমরা মনিটর করে এগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা BFM এর মাধ্যমে দেখি এবং এগুলিকে আইডেন্টিফাই করে যে যেগুলি এই ইলিগাল কোনো ট্রানজ্যাকশনে ব্যবহৃত হচ্ছে সেগুলিকে আইডেন্টিফাই করে আমরা কিন্তু আইনে বলে নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।